হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি জাহাদুল হাসান। নতুন একটা টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। সো আজকে দেখাবো আমি কিভাবে জালি ডিজাইন বানাবেন। সো আমি পেজ নিচ্ছি 600 বাই 1200। এটা হচ্ছে আমার ডিজাইনের সাইজ। সো আমি সিম্পল একটা ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে জালি ডিজাইন খুব সহজে বানাবেন। এখন আমি সার্কেল ক্রিয়েট করব একটা। সো আমি সার্কেল সাইজ নিব 250। এটাকে সেন্টার করব, তারপর নিব পলিগন এখানে সাইজ নিব 90। তারপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি করব, আল্ট্রা কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে কপি করব। কপি করার পর আমার সাইজ অনুযায়ী আমি 5টা রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন এটাকেও আমি সিলেক্ট করে কপি করব, কপি করে একটার উপর একটা বসাবো। আমি কিভাবে বসাচ্ছি আপনারা দেখতেছেন। সেইভাবে কপি করে আমার ডিজাইনের যতটুকু সাইজ ততটুকু আমি কপি করে কমপ্লিট করব। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে সেন্টার করব। তো সেন্টার করার পর আমি বোথ সাইড অফসেট নিব। 5 mm, তার দুই দিকে 10 mm অফসেট নিব। এখন অফসেট নেওয়ার পর আমার সেন্টারের লাইনটা ডিলিট করে দিতে হবে। সেজন্য আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর সিলেক্ট করার পর সেন্টারের যে লাইন আছে ওইটা আমি ডিলিট করে দিব। সো ক্লিক করে ডিলিট। এখন আমি রেক্ট্যাঙ্গেল নিব আউট বর্ডারগুলো ডিলিট করার জন্য। সেম সাইজ 600 বাই 1200। সেন্টার, তারপর অফসেট নিব। এখানে 30 mm নিব ইনসাইড। এখানে আমি আউটলাইনটা ডিলিট করে দিব, ইনসাইডের ওইটা রাখবো। রাখার পর আমি সিলেক্ট করব, তারপরে গ্রুপ করব। গ্রুপ করে
আমি আউটলাইন বর্ডারগুলো আমি আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর আমি এক্সপ্লোর ভেক্টরে যাব, ওগুলো আমি কেটে ফেলব। সো আমি এক্সপ্লোর ভেক্টর দিয়ে এখন আউটলাইনগুলোকে কেটে ফেলব। সিলেক্ট, দেন ডিলিট। তো এইভাবে করে আমি লাইনগুলোকে এখন ডিলিট করে দিব। সো আমার ডিলিট করা শেষ। এখন কিছু কাজ বাকি আছে, এখানে লাইনের যে বাকি অংশ আছে এগুলো ডিলিট করব। এগুলো ডিলিট করার পর তারপর আমি জয়েন করব। যদি কোনো জয়েন্টের সমস্যা থাকে তাহলে আমি একবার জয়েন করে নেব। তারপর আমি ভেক্টর দিয়ে চেক করব কোনো প্রবলেম আছে কিনা। সো মোটামুটি শেষ। এখন সিলেক্ট করব, সিলেক্ট করে জয়েন করব। জয়েন, এখানে দেখা যাচ্ছে একটা সমস্যা আছে। সো আমি এই সমস্যাটা এখন ভেক্টর দিয়ে বের করব। সো ওপেন, নাও অটোমেটিক এটা ফাইন্ড আউট করে ফেলছে। আমি এখন ট্রিম করব। ট্রিম করে আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার চেক করে দেখব এখন ওকে আছে। সো ক্যান্সেল করে দিব। এখন কমপ্লিট হওয়ার পর আমি সরাসরি টুলপথে চলে যাব। এখন 2D টুলপথ, প্রোফাইল। এখানে আমি ইনসাইডে কাটবো, ইনসাইড সিলেক্ট করব। ইনসাইড সিলেক্ট করার পর এখানে ফিনিশ ডেপথ নেব 10 mm এবং বিট সিলেক্ট করব ইন মিল 3 mm। এখানে ম্যাটেরিয়াল থিকনেসের ক্ষেত্রে আমি 10 mm ম্যাটেরিয়াল থিকনেস আমি 9 mm রাখবো, যাতে কাটিং শেষ হওয়ার পর আমার কাট পিসগুলো লেগে না থাকে, সেজন্য আমি 1 mm কমিয়ে দিছি। এখন সিমুলেশন দেখব। সো আমার কাটিং শেষ। এখন আমি কাট পিসগুলো
রিমুভ করব, সিমুলেশন গিয়ে সিলেক্ট এবং সিলেক্ট। তো খুব সহজে আমি আপনাদেরকে জালি ডিজাইন বানিয়ে দেখিয়েছি। তো আপনারাও চাইলে বানাইতে পারেন, সেজন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে রেগুলার। তো এখন আমি কালার পরিবর্তন করে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, আজকে এতটুকুই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, এবং যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন টিউটোরিয়াল আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।